भी सारी मेरी जवानी रे सोए से लिपटा पानी हाय रामा हाय रामा हाय रामा ভাই না 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 তোমাদের সাথে আর মেকআপের ভিডিওই শেয়ার করব না, কারণ তোমরা মেকআপের ভিডিও দেখো না গাইস। শুধু শুধু তোমাদের সাথে মেকআপের ভিডিও কষ্ট করে আমরা শ্যুট করে শেয়ার করি। তো যাই হোক, আমি চলে যাচ্ছিলাম দীপান্বিতাদের বাড়িতে মাকে টাটা করে, কারণ ওদের বাড়ি ছিল রান্না পুজো। তো দেখছিলাম এখানে সমস্ত কিছু ওদের রেডি হয়ে গেছে, আর দীপান্বিতা এখানে আমার একমাত্র ডার্লিংয়ের জন্য লুচি ভাজছে, কারণ আমাকে খেতে দেবে গাইস। তো এখানে ওর দিদা সমস্ত কিছু তৈরি করছিল, বাটা মশলাগুলো। তো আমি ওপরে এসে দেখছিলাম এখানে পিঠের প্রস্তুতি চলছে। আর হ্যাঁ, তোমাদের সাথে মেকআপের ভিডিও সত্যি আর শেয়ার করবো না, কারণ তোমরা দেখো না, তোমরা পচা, তোমরা লাইক কমেন্টও করো না। যাই হোক, এখানে দীপান্বিতার মা রান্নার শুরু করছিল, উনুনকে প্রণাম করে ঠাকুরকে পুজো দিয়ে। তো আমি ততক্ষণ নিচে চলে এসেছিলাম খেতে। খাওয়া দাওয়া করে দেখছি ওর দিদি সমস্ত কিছু রান্নাবান্না করছে, ওর দিদি মা মিলে। আর আমি আর দীপান্বিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম গাইস, কী করা যাবে আর কি, আমার তো হাত দিতে নেই। তো তারপরে দীপান্বিতা চলে গেছিলো স্নান করতে 11টার সময়, কারণ ও এসে রান্না করবে তাই। তো এখানে এসে দেখছিলাম মাছ ভাজা কমপ্লিট প্রায় শেষের দিকে, আর এদিকে ওর দিদা পিঠে করছে, ও পিঠে করতে বসে গেছে স্নান করে এসে। তারপর আর কি একটা একটা করে ভাজাগুলো সমস্ত কিছু কমপ্লিট হচ্ছিল, আর আমি একটু মজা করে করে ভিডিও নিচ্ছিলাম, সবার সাথে গল্প করছিলাম। তো এখানে পায়েস হচ্ছিল। দীপান্বিতা এখানে ভীষণ মনোযোগ সহকারে চাটনি আর ডাল চচ্চড়ি করছিল। তো যাই হোক, সমস্ত কিছু করে লাস্টে ভাত বসানোর পর তখন বাজছিল ওই 2:05, আর আমরা একটু ঢং করছিলাম। আমরা একটু ঢং করতে তারপর ওই 2-3 ঘন্টার মতো শুয়েছিলাম। তারপরে সকাল হয়ে গিয়েছিল। তো তারপর উঠে দেখি সমস্ত কিছু রেডি পুজো দেওয়ার জন্য ওদের। তো পুজো দেওয়ার পর আমাকে খেতে দিয়ে দিয়েছিল পান্তা। দেন খেয়ে আমি বাড়ি চলে আসছিলাম। টাটা সবাইকে।